আই ড্রপ ব্যবহার করার আগে আমাদেরকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে আই ড্রপের যেটা টিপ আছে, টিপ যে জায়গাতে মেডিসিন পড়ে ওই জায়গাটা যাতে কন্টামিনেটেড না হয়। কন্টামিনেটেড শব্দের অর্থ হলো যে ওই জায়গার মধ্যে যাতে কোনো ধরনের প্যাথোজেন বা কোনো ধরনের জীবাণু যাতে না পড়ে। তার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে যে আমরা যে কোনো টাইমে যদি কি করি যে আমরা যদি আই ড্রপ ব্যবহার করতে যাই তাহলে আই ড্রপ ব্যবহার করার আগে আমাদের হাতকে অতি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে ওই টিপের মধ্যে আমাদের হাত নাইবা শরীরের কোনো অংশ যাতে টাচ না হয়। তার মানে আমরা বুঝলাম যে যে টিপ যেটা আছে টিপের মধ্যে কোনো বস্তু যাতে স্পর্শ না হয় তার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আই ড্রপ একটা খুলি, খোলার 1 মাসের ভিতরে আমাদেরকে কি করতে হবে, ওটা ব্যবহার করতে হবে। 1 মাস যখনই পার হয়ে যাবে তখনই মেডিসিনটা ফেলে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ মানুষই ভুল করি যে আই ড্রপ আমি একটা নিয়ে আসলাম, আমার অল্পতেই অসুখটা ভালো হয়ে গেল, কিন্তু 2 মাস 3 মাস পর অন্য কারো হইলো, তাদের সাথে ড্রপটা শেয়ার করি, নাইবা আমার নিজেরও যদি সেম কন্ডিশন আবার হয় আমরা নিজেরও ব্যবহার করি। এই ভুলটা কখনোই করবেন না। আপনার চোখটা বহুত সেন্সিটিভ একটা অর্গান। 1 মাস পরও যদি পুস্তকটা ব্যবহার করেন তাহলে আপনাদের চোখের ক্ষতি হতে পারে, এমনকি দৃষ্টিশক্তি হারানোরও ভয় থাকে। আই ড্রপ স্টোরেজ বা সংরক্ষণের ক্ষেত্রেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আই ড্রপ আমাদেরকে এমন জায়গায় রাখতে হবে যাতে ওই জায়গার মধ্যে ডাইরেক্ট সানলাইট না পড়ে। কেননা ডাইরেক্ট সানলাইট পড়লে যদি আই ড্রপের মধ্যে ফটোসেন্সিটিভ মেডিসিন থাকে সেই মেডিসিনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এছাড়াও আমাদেরকে আই ড্রপকে ড্রাই এবং কুল প্লেসে রাখতে হবে যাতে আই ড্রপের ভিতরে থাকা মেডিসিনের গুণাগুণ নষ্ট না হয়। তার জন্য আমরা দেখলাম আই ড্রপ যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে সবসময় 3টা বস্তুর প্রতি সতর্ক থাকতে হবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আই ড্রপের যেটা টিপ আছে, যে জায়গা দিয়ে মেডিসিন পড়ে সেই টিপটা যাতে কোনোভাবেই কন্টামিনেটেড না হয়। কন্টামিনেটেড হলে আমাদের চোখের ক্ষতি হবে। দ্বিতীয়তে আমাদেরকে আরেকটা বস্তু মনে রাখতে হবে যে আই ড্রপ একটা ওপেন করার পরে আই ড্রপটা 1 মাসের ভিতরে ব্যবহার করতে হবে। আরও যদি মেডিসিন বেঁচে যায় তাহলে সেই মেডিসিনগুলোকে ফেলে দিতে হবে। 1 মাসের পরে আই ড্রপের ভিতরে থাকা মেডিসিন ব্যবহার করা যাবে না। আরও তৃতীয়তে আই ড্রপকে আমাদেরকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে। ডাইরেক্ট সানলাইটে যাতে আই ড্রপ না থাকে তার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেননা ফটোসেন্সিটিভ মেডিসিন যদি আই ড্রপের ভিতরে থাকে তাহলে সেই মেডিসিনের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এছাড়াও আই ড্রপের ভিতরে থাকা মেডিসিন যাতে নষ্ট না হয় তার জন্য আমাদেরকে আই ড্রপকে ড্রাই এবং কুল প্লেসে রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাথে আগামীতেও যদি আপনারা এমন ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।